বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোস্টেট অপারেশন বনাম বাস্তবতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান, আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো প্রোস্টেট অপারেশন আর বাস্তবতাটা আসলে কি। আদৌ কি অপারেশন করালে প্রোস্টেট ভালো হয়ে যায়? না। আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, বহুত পেশেন্ট দেখেছি অপারেশন করিয়েছে, কিছুদিন পর আবার এই প্রোস্টেট ইনলার্জমেন্টের সমস্যাটা দ্বিগুণভাবে বেড়ে এসেছে। জি হ্যাঁ, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটা আমি কাউকে বলছি না যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে, আমি বলছি বাস্তবতাটা। আপনার যদি ইচ্ছে হয় আপনি একটু সার্ভে করতে পারেন, আপনার নিয়ারেস্ট অথবা ডিয়ারেস্ট যদি কোনো আত্মীয় স্বজন প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করিয়ে থাকে, প্রোস্টেটের অপারেশন করিয়ে থাকে, তার ক্ষেত্রে বিষয়টা কিরকম এটা আপনি নিজেই সার্ভে করতে পারবেন। তাই প্রোস্টেটের অপারেশন করানোর আগে 10 বার ভেবে চিনতে ভালোভাবে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আসলেই কি আপনি অপারেশনটা করালেই সলিউশন হচ্ছে, না আপনার রোগটা বুঝে, আপনি পার্সনটা কিরকম ওইটা বুঝে একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে উইদাউট কাটাছেঁড়া, উইদাউট কোনো সাইড এফেক্ট আপনি এইটা থেকে মুক্ত হওয়াটা বেটার। ডিসিশন আপ টু ইউ। আপনি যদি প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেমের সমস্যায় ভুগে থাকেন, আপনি যদি অপারেশন করিয়ে ফেলবেন সিদ্ধান্ত নিয়ে থাকেন, অপারেশনটা করার আগে আমি রিকোয়েস্ট করব প্লিজ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আপনার কষ্টটা শেয়ার করতে পারেন। আমাদের টিমে 50 ঊর্ধ্ব এক্সপিরিয়েন্স হোমিওপ্যাথি ডক্টর আছেন, তাদের সাথে পরামর্শ করে আপনাকে সলিউশন শেয়ার করতে চেষ্টা করব। সো যদি প্রস্টেটের সমস্যা থাকে, আপনার ফ্যামিলিতে কারো থাকে, প্লিজ কল টু অ্যাকশন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এই প্রোস্টেট এনলার্জমেন্ট, প্রোস্টেট বড় হয়ে যাওয়ার যে সমস্যা, প্রস্রাব আটকে যাওয়ার সমস্যা, ঘন ঘন প্রস্রাবের সমস্যা, এই সমস্যা থেকে মুক্ত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।